নমস্কার, নুপুরের রান্নাঘরে স্বাগত। মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে খাই আমরা, কিন্তু কখনো মাছ দিয়ে আপনারা খেয়েছেন কিনা জানি না। তো এইভাবে একদিন মাছ দিয়ে মুগ ডাল রান্না করবেন, আর যারা ডাল আর মাছ দুটোকেই ভালোবাসেন তাদের কাছে তো এক কথায় অসাধারণ এই রেসিপি। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল, আর মুগ ডালগুলোকে আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই ডালগুলো এবার ভেজে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। এবার ডালগুলো ভেজে নেব। ডালগুলো ঠিক এরকম করে ভেজে নিলাম, বেশ একটু লাল লাল হবে এরকম অবস্থায়। এবার দিয়ে দেবো জল। এবার প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালগুলো এরকম সেদ্ধ করে নিয়েছি, একদম খুব বেশি অতিরিক্ত সেদ্ধ করিনি, তাহলে ঘেটে গেলে ভালো লাগবে না খেতে। এবার মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো, বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো। মাছ ভাজতে যতটা তেল লাগে ততটা পরিমাণেই তেল দিয়ে দেবো। তেলের ভেতর একটু লবণ দিয়ে দেবো, তাহলে মাছগুলো কড়াইতে আটকে যাবে না। এখানে কাতলা মাছ নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে খুব কড়া করে ভেজে নেব, যেরকম মাছের কালিয়া রান্না করি সেরকমভাবেই ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এই তেলে মাছগুলো ভাজবো। মাছগুলো এরকম কড়া করে ভেজে নিয়েছি। একটু বেশি কড়া করে ভেজে নিতে হবে, তা নাহলে ডালের ভিতর ভেঙে যেতে পারে। এই মাছ ভাজা তেল আমি কিছুটা তুলে রেখেছি, অতটা তেল দেবো না। এই তেলের ভিতরে এবার দিয়ে দেবো 2 শুকনো লঙ্কা আর 2 তেজপাতা ফোড়ন, আর একটু জিরে দিয়ে দেবো ফোড়ন। এবারে এখানে নিয়েছি আমি 1 চামচ ধনে জিরের গুঁড়ো বাটা, আর লঙ্কা বাটা নিয়েছি 1/2 চামচ, আর আদা বাটা নিয়েছি 1/2 চামচ। পুরো মশলাটা এবার এই তেলের ভিতর দিয়ে দেবো। আর একটা টমেটো নিয়ে নিয়েছি। মশলাগুলো এইভাবে তেলের ভিতর ভালো করে কষে নেব। মশলা কষা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা যে ডালটা ছিল এবার সেই ডালটাই দিয়ে দেবো। দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, ঘন করেই রান্না করব, বেশি পাতলা হবে না। হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো চিনি। মুগ ডাল একটু চিনিটা বেশি দেবো। আপনারা চিনি যেমন পরিমাণে খান সেই বুঝেই দেবেন, আমি একটু বেশিই দিয়েছি এখানে। লঙ্কাটাও এখানে একটু বুঝে দেবেন, যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝেই দেবেন। আমি ওই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করা দিয়েছি 1/2 চামচ, আর এখানে কয়েক কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এটা আপনারা দিতেও পারেন নাও পারেন। এবার মাছগুলো দিয়ে দেবো। ডালটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডালটা ফুটে উঠলে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে আর একটু ফুটিয়েই নামিয়ে নেব। মাছ দিয়ে ডাল রান্না করা হয়ে গেছে, ঠিক এরকম ঘন করেই নামিয়ে নিলাম। এই যে ডালগুলো কিন্তু খুব বেশি ঘেটে যায়নি। মাছের কালিয়া কিংবা ঝোল সব কিছু আমাদের খাওয়া পড়ে, অনেক সময় একঘেয়েমি হয়ে যায় খেতে খেতে। তো এইভাবে একদিন মুগ ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করবেন, রুই মাছ কিংবা কাতলা মাছ,
দিয়ে রান্না করবেন, দেখবেন এর স্বাদটা অসাধারণ হয়। বেশি মশলারও প্রয়োজন হয় না, খুব অল্প মশলা অল্প তেলেই রান্না হয়ে যায়।